সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ আবার এসে গেছি আমি নতুন কিছু ভিডিও নিয়ে, যে ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা পুরো ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে। সো গাইস, দিস ইজ SRV and you are watching most viral videos on social media. সো এখন ট্রেন্ডিং এ একজনই চলছে ভাই, আই মিন না আরজিকর ভাই সবাই ভুলে গেছে। এখন সবাই পুজোর শপিং আর iPhone 16 নিয়েই ব্যস্ত। আমি কথা বলছি ভাই আমাদের প্রিয় আই মিন কেষ্টদা। সো আজ থেকে প্রায় 2 বছর আগে কেষ্টদার জেল হয়ে যায়। বীরভূম জেলার সভাপতি তাকে গ্রেফতার করলো সিবিআই। অ্যান্ড ফাইনালি আফটার 2 ইয়ার্স পরে কেষ্টদার জামিন হয়। আর তার জন্য কিন্তু গোটা বীরভূম ডিস্ট্রিক্ট অনেক বেশি এক্সাইটমেন্ট, লাইক দুর্গাপুজো সবাই ভুলে টুলে গিয়ে এখন পুরো রাস্তায় সবাই বাজনা টাজনা নিয়ে এমন মাতামাতি করছে মনে হচ্ছে আজকেই দশমীর বিসর্জন, মানে দুর্গাপুজোর বিসর্জন শুরু হয়ে গেছে। কেউ নাচছে, কেউ আবার নতুন গেঞ্জি পরেছে, কেউ গান করছে, মানে একটা আলাদাই ব্যাপার। বীরভূমে এখন থেকেই মনে হচ্ছে দুর্গাপুজো লেগে গেছে। সবাই দাদুকেই দেখছে ভাই। এই আবার কি খাইয়ে ফাইয়ে দিল ভাই, মালটাল খেয়েছে নাকি দাদু, মনে চাকনাটা খাইয়ে দিল। সেরা সেরা সেরা। ও ভাই, এটা পুরো সাউথ ইন্ডিয়ান ড্যান্স দিচ্ছে দাদা। দাদুর ভাই লুঙ্গি না খুলে যায় সবার সামনে। ভাই ফিউচারে আমি যখন দাদু হয়ে যাবো আমিও কিন্তু এই দাদুর মতোই নাচবো, ঠিক আছে? অন্তরের ভালোবাসা নেবেন, আমি আছি, আমি কেষ্টদার সোয়াগই আলাদা। ও ভাই, ফরচুনারে ঘোরাচ্ছে ভাই, ব্ল্যাক ফরচুনার। পুলিশ টুলিশ নিয়ে ভাই গাঁদা ফুলে ভর্তি করে দিয়েছে। রাস্তার চারপাশে ভাই ওয়েলকাম জানানোর জন্য কেষ্টদাকে দাঁড়িয়ে আছে। আর আলাদাই ব্যাপার ভাই। ভাই কেষ্টদার মতো ফ্যান ফলোয়ার্স আই থিঙ্ক টলিউড ইন্ডাস্ট্রিতে ভালো ভালো সেলিব্রিটিরও নেই ভাই। আমার ভাই কেষ্টদার দুটো কথা খুব ভালো লাগে, এক হচ্ছে ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বের করে দেবো, আর এক হচ্ছে ভাই নুকুলদানা বাতাসা। চেহারা কথা ভাই, একটা সোয়াগই আলাদা। আমি যতই লাইফে ডিপ্রেশনে থাকি না কেন, এই দুটো ওয়ার্ড শুনে নেবো না, একবার ভিডিওটা দেখে নেবো, বাস আমার মন পুরো খুশি, আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে চলে আসি। বাবু আজ থেকে তোর বাইরে খেলা বন্ধ, মালটা আবার জামিন পেয়েছে। ভাই মানুষটা 2 বছর পরে ফিরে এলো এইসব বানিয়ে, ঠিক না ভাই, ঠিক না। মানুষটা হয়তো চেঞ্জ হয়ে গেছে ভাই। আর একটা কথা ভাই, আমি কিন্তু এগুলো কেউ বানাইনি। কেষ্টদার যারা ফ্যান ফলোয়ার্স বা কেষ্টদা যদি নিজেই ভিডিওটা দেখে থাকে, আই এম রিয়েলি সরি। এগুলো কিন্তু আমি নিজেই বানাইনি, এগুলো আমি সোশ্যাল মিডিয়া থেকে কালেকশন করেছি, কোনোটা ফেসবুক, কোনোটা ইনস্টাগ্রাম, সেগুলো আমি তোমাদেরকে প্রেজেন্ট করছি। জানি না কোনো মেয়ে আমার সঙ্গে প্রেম যেখানে করে না সেটাও তুমি বলতে পারো। এদের আদৌ আমার প্রতি চাহিদা আছে না সেটা তো জানি। সেটাই তো ভাই, চাহিদা আছে কিনা সেটাও জানতে হবে। একবারই না, আমি অন্য জায়গায় বেছে অন্যরা চাকরি লন্ডা ভাই, একদম আই ডোন্ট কেয়ার। আমাকে প্রেম করতে হবে, মিশতে হবে, ওটা আমার নাই। আর কোনো মেয়ে যে আমাকে আজ পর্যন্ত কোনো অফারও দেয়নি, অফার দেয়নি, না কিচ্ছু বলার নেই দাদা। মানুষটাকে দেখলেই কেমন একটা মন থেকে আনন্দ হবে, একটা মন থেকে একটা হয় না আলাদাই একটা হাসি বেরিয়ে যাবে ভাই, কেমন মানে একটা এনার্জি বেরিয়ে যায় ভাই, যতই আমি দুঃখে থাকি না কেন। মাঝে মধ্যে কেষ্টদা একটু ইয়ার্কি মারে, বাট একদম সাক্ত লন্ডা ভাই। বারবারই আপনাকে খেলা হবে বলতে দেখা গেছে। খেলা হবে এটা আমার প্রশ্ন না, এটা প্রত্যেক জনগণের প্রশ্ন। আর সাথে কার খেলা হবে? ভয়ঙ্কর খেলা হবে। এখনো বলছি খেলা হবে, দরকার তুমি তোমার সাথে খেলবে। খেলা তো অসুবিধা কি আছে, একসঙ্গে খেলা যেতে পারে। ওটাই খেলা যেতেই পারে। মেয়েটা কি বলবে আর বুঝতেই পারলো না ভাই। সেটাই তো ভাই, খেলতে কি দোষ ভাই, খেলতে সবাই পারে ভাই। কেষ্টদা নর্মালি ফুটবল খেলার কথা বলেছে, কেষ্টদার মনে ওইসব বাজে কিছু নেই একদম। মনে হচ্ছে স্বর্গে আছে। সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে, পাহাড়ের উপরে সবসময় মেঘ আছে। কিন্তু ভাই রুমের ভেতরে মেঘ কি করে ঢুকলো আমি তো বুঝতে পারছি না। দিলীপ কাকু তো মানে ভেতরে রয়েছে, রুমের ভেতরে ভিডিওটা করছে। যদি কোনো পাহাড়ের মাঝখানে থাকতো তাহলে ঠিক আছে, রুমের ভেতরে মেঘ এসে কি করে ছুঁয়ে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম ভাববার বিষয়। দেখা যাক কেষ্টদা কি রিপ্লাই করেছে। আর দিলীপ বাবু নেশা করে কিনা আমি জানি না, একবার দেখতে হবে। পুরো পাতা পাতা খায়, পাতা বলে একটা নেশা আছে, ওটা আবার দিলীপ বাবু মাঝে মাঝে খায় কিনা লজ্জা লাগা দরকার, পুরো চেটা দিল ভাই। 2024-এ যদি বেস্ট অ্যাওয়ার্ড কাউকে দেওয়া হয় রোস্টার হিসাবে, ক্যারিবিনিটি না, কে পাবে? বাংলার কেষ্টদা ভাই। গাঁজা খেলে কিন্তু এরকম মনে হয়, মানে এরকম ফিল হয় ভাই, আকাশ ছুঁয়ে যাচ্ছে, ওপরে ভাসছি, প্লেনে যাচ্ছি, ঠিক আছে, সমুদ্রের মাঝখানে সাঁতার কাটছি, এরকম মনে হয়। মানে আমি পার্সোনালি যাই না, বাট আমার ফ্রেন্ড সার্কেল যারা খেতো তারা আমাকে বলতো এরকম। ভাই জয়েন্টটা হয়ে গেছে নিজ। যখন সারা জীবন পাশে থাকবো বলে 6 মাসের মধ্যে ব্রেকআপ করে নেয়। তুমি বড় মিথ্যাবাদী, তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই। তুমি অনেক মিথ্যা কথা বলেছিলে, তুমি মানুষের জন্য কিছু করো না, তুমি তুমি মানুষকে ভালোবাসো না, তুমি নিজেকে ভালোবাসো। ভাই কারোর যদি ব্রেকআপ হয়ে যায় ঝগড়া করবে, ঝামেলা করবে,
কাঁদবে না ভাই, কেষ্টদার ভিডিও নাও, সোজা পাঠিয়ে দাও। আমি 100% কথা বলছি, ও নিজের ভুল বুঝে প্যাচ আপ করে নেবে। 100% কথা বলছি ভাই, মানুষটার মধ্যে একটা ইমোশনাল ভাব আছে ভাই। ভাই কেষ্টদা আসবে বলে সবাই গেঞ্জি টেঞ্জি ছাপিয়ে নিয়েছে, মেয়েটা কিন্তু সানগ্লাস পরে যে রয়েছে প্রথমে সে কিন্তু হেভি দেখতে। বিনা পুস্তক রঞ্জিত হস্তে, চোখ খাটে শুয়ে থাকা চটের বস্তে। এটা আবার কে বানালি ভাই? আলাদাই ব্যাপার। ধুতি ফুতি পরে হাতে ব্যাগ যেটা নিয়ে রয়েছে ওটা পুরো ছবি টবি আঁকা রয়েছে। আই থিঙ্ক বিশ্বকর্মা পুজো করতে যাচ্ছিল দেবাংশু ভট্টাচার্য, তো মানে ব্রাহ্মণ। তোমরা বিশ্বাস করবে না, অল ওভার ওয়ার্ল্ডে যারা পলিটিশিয়ান আছে সবার থেকে মানে কারোর যদি সব থেকে বেশি হেটার্স হয়ে থাকে সেটা হলো এই দেবাংশু ভট্টাচার্য। মালটার কমেন্টসে গিয়ে মানে যে কোনো ভিডিওস বা ফটোজের কমেন্টসে গিয়ে এত গালাগালি মানে কেউ কাউকে দেয় না ভাই। এর এত হেটার্স কি করে আমি বুঝতে পারি না। মানে মানুষ ফলো করে, যারা করে তারা ওরকমই একটা ব্যাপার, বাট প্রচুর হেটার্স ভাই, সবাই ওকে গালাগালি দেয় কমেন্টস। পাশের বয়স্ক লোকটা তো ঘুমিয়ে গেছে একটা গান শুনতে শুনতে, আর তার পাশে রয়েছে সায়নী ঘোষ। এমন ভাবে এক্সপ্রেশন দিচ্ছে মনে হচ্ছে ভাই হয় না ক্লাস করতে করতে হঠাৎ যখন ক্লাসরুমে হেড স্যার চলে আসে, আর যখন ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল যেভাবে এক্সপ্রেশনটা দেয় মিষ্টি মুখ করে, সেরকম টোটালি পুরো সেম মিষ্টি মুখ করে এক্সপ্রেশনটা দিচ্ছে। আর সব থেকে বড় কথা ভাই, সায়নী ঘোষ একজন অ্যাক্ট্রেস ভাই, বললে হবে? হ্যাঁ, পুরো জানে যে দিদি আছে মানে চারিপাশে ক্যামেরা আছে, সেখানে যদি একটা কোনো বিচ্ছিরি মানে হয় না অস্বস্তিকর বা ভালো লাগছে না গানটা, সেরকম যদি একটা কোনো এক্সপ্রেশন দিয়েছি তাহলে ভাই আমার এমনি পোস্ট গেল। এমনিতেই টলিউড ইন্ডাস্ট্রির ভাই সিনেমা চলছে না। বলিউডে দেখো কটা অ্যাক্ট্রেস বা অ্যাক্টর যারা পলিটিশিয়ানে আছে, যারা ইয়াং রয়েছে, সবাই ভাই কাজে বিজি। এরা কি ফকটা ইনকাম করো ভাই, পলিটিক্স জয়েন করে নিয়েছে, একটু ফেম টেম আছে, বাস এরকম একটা ব্যাপার। তো ভাই চাকরি চলে যাওয়ার থেকে ভাই একটু সুন্দরভাবে শুনে নিই, কষ্ট করে এক্সপ্রেশন দিয়ে দিই। সত্যি সায়নী ঘোষ বলতে কি একটা কথা মনে পড়ে গেল। আগে জানতাম যত দোষ নন্দ ঘোষ, এখন আবার সায়নী ঘোষ, কুণাল ঘোষ, সন্দীপ ঘোষ, সব ভাই ঘোষ। আমি আবার কাকে বলছি ভাই, আমার নিজের টাইটেলই ঘোষ, সৌরভ ঘোষ। থ্যাংক গড, আমার ফ্যামিলিকে অনেক ধন্যবাদ যে আমার নামটা সন্দীপ দিয়ে দেয়নি বা কুণাল দিয়ে দেয়নি। যদি দিত ভাই। আমি ইংরেজি গানেরও ভক্ত, আমি অনেক ইংরেজি গান খুলে খুলে শিখি। 100 মাইলস থেকে শুরু করে এভরি নাইট ইন মাই ড্রিমস, টাইটানিক, সব গান কিন্তু আমি জানি। একজন আবার কমেন্টে লিখেছে, তৃণমূলের সবাই হলো এক একজন রত্ন, কেউ কবি, কেউ গায়ক, কেউ চুরিতে মগ্ন। আমি কোনোদিন এসব গান শুনিনি ভাই। তবে হ্যাঁ, দিদি তাই জন্য এত সুন্দর ইংলিশ বলতে পারে, হয়তো দিদি ইংলিশ গান শোনে রীতিমতো, তাই জন্য। দিদির মধ্যে সত্যি কথা বলতে ভাই একটা প্যাশনেট ব্যাপারটা আছে, ঠিক আছে, সবসময় মানে চর্চায় থাকে ভাই। সব কি কবিতা থেকে, ছবি আঁকা থেকে, ভালো ভালো পেন্টিং ভাই কয়েক কোটি লাখ টাকায় বিক্রি হয়, ভাবতে পারছো? সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দরভাবে পড়াশোনা করছে, এমনি সব ঠিক আছে। একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস, সেটা একটু দরকার। আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয়, কারণ একটা দুটো ঘর বন্ধ করে দিয়েছে, উপরে তোমার চাং খুলে চাংই তো বলো পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে, সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে, তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে। আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে। আমি খুঁজে পাই না এসব মানুষদেরকে কে জেতায় ভাই। রাজ্যে যাই হয়ে যাক না কেন, গরিব মানুষরা গরিবই থাকবে, আর যারা মানে হয় না নিচের স্তরের মানুষরা, যারা মানে আমাদের মতো মানুষরা যারা ঝামেলা করি এইসব পলিটিক্সের জন্য, তারা ভুল কাজ করি ভাই। যারা পলিটিশিয়ান, মেন লিডার, তাদের কিন্তু লাইফে কোনো কষ্ট নেই। সুন্দর বাড়ি, গাড়ি, পোশাক আশাক, কোনোদিনও দেখবে না নোংরা চপ্পল, নোংরা ড্রেস পরে তারা হাঁটাহাঁটি করছে। এ ভাই, এটা তো সোহমের ছোটবেলাকার একটা কোনো ফিল্ম হবে, সন্ধ্যা রায় আর সোহমের। আমি দেখেছি ফিল্মটার, নামটা মনে পড়ছে না। এটা পুরো এআই ভাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কে করেছে জানি না ভাই, আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। দেখি বাবা। এ ভাই, এটা তো মদন দা ভাই আমাদের। ফাইনালি মানুষটা চেঞ্জ হয়ে গেছে ভাই, আর নামও চেঞ্জ করে দিয়েছে ভাই। মদন মিত্র থেকে এখন স্বামী মদনানন্দ। কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে, কারোর যদি কোনো কন্ট্যাক্ট মানে কারোর যদি বাড়িতে কীর্তন করাচ্ছ, এখন কিন্তু উনি বৃন্দাবনে থাকেন, তাহলে আগের থেকে যোগাযোগ করবেন। 50% ডিসকাউন্ট যদি আমার ভিডিও থেকে কেউ ফোন করে বলো যে সার্ভিসার ভিডিও দেখে এসেছি, তাহলে কিন্তু 50% ডিসকাউন্ট। এই জন্য ভাই নেতা মন্ত্রী হতে নেই ভাই। মানুষটা একটু মানে মন টন খারাপ আছে, মনে হয় একা একটু রিল্যাক্সেশন করছে, বা একটু একা দাঁড়িয়ে হয় না, একটু মন আপসেট হয়ে থাকলে, এই চারিদিকে রাজ্যে এত ঝুট ঝামেলা হচ্ছে, এত বেশি প্রোটেস্ট বাগেরা আরজি কর নিয়ে, একটু হয়তো কোথাও টাইম স্পেন্ড করছিল, কোনো একটা সি বিচ বা রিসোর্ট বাগেরাতে হবে, বুঝলে, কোথা থেকে নিউজ চ্যানেল এসে ভাই ক্যাপচার ট্যাপচার করে গান ফান স্যাড সং লাগিয়ে ছেড়ে দিয়েছে।
সব টিআরপি ভাই, সব টিআরপির খেল। ওখানে কি জন্য গেছিলি? আঙুল করে খেলে দেবো আমার চেয়ে বোধ একদম ভাই, এটা সবাইকে থ্রেড দিয়ে দিলাম হালকা করে। যদি আমার ভিডিও না দেখে তোমরা লোকের ভিডিও দেখতে যাও তাহলে ভাই তাদের জন্য ভিডিওটা। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। আর তোমরা সবাই সাবস্ক্রাইব কেন করছো না ভাই? এটা তো আমার রোস্টিং চ্যানেল। আমার আরেকটা চ্যানেল আছে, সেটাতে আমি শুধুমাত্র ট্রাভেল ব্লগ দিই, সেটাতেও দেখতে পারো, SRV নাম। হয়তো অনেকে চেনো, অনেকে চেনো না। সো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ। বুম।